হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে তার মধ্যশিক্ষা পর্ষদটা করব, যেটা তোমাদের বইয়ের 73 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে তা হচ্ছে এ ডে ইন এ জু। তোমরা এ ডে ইন এ জু প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, ইন দ্য মর্নিং দ্য জু গেটস ওপেন অ্যাট 10 o'clock। সকালে চিড়িয়াখানার দরজা খোলা হয় 10টার সময়। দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট টুয়ার্ডস ইভিনিং। পরিদর্শক জনসমাগম পাতলা হয়ে আসে সন্ধ্যার সময়। দ্য শ্যাডো ক্রিপ ওভার দি ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি। ছায়া বিস্তার লাভ করে ফুলের বাগান এবং পাথরের বাগানে, পাথরের দেওয়ালে বলতে পারো। ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের চার্টটা পূরণ করতে দিয়েছে। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন অ্যান্ড ফার্স্ট র্যাশ অফ ভিজিটর অ্যারাইভ। সকাল 10টায় চিড়িয়াখানার দরজা খুলে যায় এবং প্রথম দফার দর্শনার্থীরা প্রবেশ করে। টুয়ার্ডস ইভিনিং দ্য রবিন এখানে বলছে দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ টু অফ টু পার্চ। রবিন গান গাওয়া বন্ধ করে এবং ডালে বসতে উড়ে যায় কখন? সন্ধ্যার দিকে, টুয়ার্ডস ইভিনিং। Give 2 examples of uncivilized behavior of human beings as you find them in the text. তুমি টেক্সটে খুঁজে পাওয়া মানুষের অসভ্যতামিমূলক দুটি ব্যবহার উল্লেখ করতে বলেছে এখানে। তো ভিজিটর, প্রথম দেখো, ভিজিটর থ্রো স্টোন অ্যাট স্লিপিং অ্যানিম্যালস অর প্রড দেম উইথ দ্য স্টিক অ্যান্ড মেক দেম মুভ। দর্শনার্থীরা ঘুমন্ত প্রাণীদের দিকে পাথর ছোড়ে এবং লাঠি দিয়ে খোঁচায় যাতে তারা নড়ে ওঠে। সাম ভিজিটর ট্রাই টু গিভ সিম্পাঞ্জি লাইটেড সিগারেট অ্যান্ড রেজর ব্লেডস। কিছু দর্শনার্থী সিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট এবং রেজার ব্লেড দেওয়ার চেষ্টা করে। তারপরে দেখো, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে তোমাদের অটাম থেকে দিয়েছে কবিতাটা, তোমরা অটামটা ভালো করে পড়ে নেবে। দেখো, তারপরে দেখো, দ্য ফিটফুল গাস্ট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে ফ্রম দ্য এলম ট্রি হবে এখানে, যে ঝোড়ো বাতাস বিবর্ণ পাতাগুলিকে উড়িয়ে নিয়ে যায় এলেম গাছের। The birds who chirp would make believe that spring was just now fluttering by each sparrow. যে পাখিটা বসন্তের আগমনের ইঙ্গিত দেয় সেটা হলো চড়ুই পাখি। এবার এখানেও দুটো লিস্ট করতে দিয়েছে, লিস্ট 2 things that poet loves. কবি ভালোবাসে দুটি জিনিসকে লিস্ট করো। The poet loves the fitful gust that shakes দ্য কেসমেন্ট। কবি দমকা হওয়াকে বাতাসকে ভালোবাসেন যা জানলাকে কাঁপিয়ে দেয়। দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগস ড্যান্স টিল ইভিনিং। কবি দুলতে থাকা ডালপালার নাচ দেখতে ভালোবাসেন যা সন্ধ্যার সময় স্থায়ী হয়। এবার দেখো, আনসিনটা আমরা লাইন বাই লাইন মানে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এটা দেখো। ইন ওয়ান অফ দ্য লার্জেস্ট মেরিন লাইফ ডিজাস্টার অন দ্য ইন্ডিয়ান কোয়েস্ট ইন রিসেন্ট মেমোরি। সাম্প্রতিক স্মৃতিতে ভারতীয় উপকূলে ঘটে যাওয়া অন্যতম বৃহৎ সামুদ্রিক প্রাণী বিপর্যয়ের মধ্যে 46 carcasses of whales were found washes ashore near the Tiruchendur beach in Chennai district early today, while more than 250 আজকে ভোরে চেন্নাই জেলার তিরুচেন্দুর সৈকতের কাছে 46টি তিমির দেহ ভেসে আসে, যখন 250টির বেশি তিমি অগভীর জলে আটকা পড়েছিল। হুইচ ওয়ার স্ট্র্যান্ডেড ইন সোয়ালো ওয়াটার, যেগুলো অগভীর সমুদ্রে আটকা পড়েছিল। ওয়ার পুশড ব্যাক ইনটু দ্য ডিপ সি, যাদেরকে গভীর সমুদ্রে ফিরিয়ে যেতে বা ঠেলে ফিরিয়ে দেওয়া হয়েছিল। অফ দেম 35 could be rescued by forest department official, fishermen and fire and rescue personnel, and 46 died due to dehydration in shallow water on the shore. এর মধ্যে বন বিভাগের কর্মকর্তারা, মৎস্যজীবী ও অগ্নি ও উদ্ধার কর্মীরা 35টি তিমিকে উদ্ধার করতে সক্ষম হন, তবে 46টি তিমি যে অগভীর পানিতে জলের অভাবে মারা যায়। According to the officials and fishermen in the area, 125 whales were found dead at কালামোজি ইন 1937। এলাকার কর্মকর্তারা ও মৎস্যজীবীদের মতে 1973 খ্রিস্টাব্দে কালামোজি এলাকায় 125টি তিমি মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ইন আগস্ট লাস্ট ইয়ার, গত বছরের আগস্ট মাসে দ্য কার্কেস of a 33 feet long whale was found on a beach near a village
নাগাপট্টিনাম ডিস্ট্রিক্ট। গত বছরের আগস্ট মাসে নাগাপট্টিনাম জেলার একটি গ্রামের কাছে সমুদ্র সৈকতে 33 ফুট লম্বা একটি তিমি পাওয়া গিয়েছিল। In April, the carcass of whale was washed ashore on the Bheppalodai coast, which was identified as a sperm whale by a team of scientists from the uh, Fisheries College and Researchers Institute, but the main standing which happened in now Raditi. এপ্রিল মাসে ভেপ্পলোদাই উপকূলে একটি তিমির দেহ ভেসে আসে, যাকে মৎস্য কলেজ ও গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীর দল স্পার্ম তিমি হিসেবে চিহ্নিত করেছিল। কিন্তু বর্তমানে ঘটে যাওয়া এই বিশাল সংখ্যক তিমির আটকে পড়ার ঘটনা অত্যন্ত বিরল। এবার দেখো এখানে থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে, দ্য নাম্বার অফ হোয়েল কার্কেসেস ফাউন্ড অন দ্য তিরুচেন্দুর বিচ ইজ 46। তিরুচেন্দুর সৈকতে পাওয়া তিমির মৃতদেহর সংখ্যা 46টি। 35 হোয়েলস কুড বি রেস্কিউড বাই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল। 35টি তিমিকে উদ্ধার করতে সক্ষম হন বন বিভাগের কর্মকর্তারা। 125 হোয়েলস আর ফাউন্ড ডেড অ্যাট কালামোজি ইন 1937। 1973 125টি কালামোজি এলাকায় মৃত অবস্থায় তিমি পাওয়া গিয়েছিল 1973 সালে। এবার এখানে ট্রু ফলস দিয়েছে দেখো, দ্য কার্কেস অফ এ 33 ফিট লং হোয়েল ওয়াজ ফাউন্ড অন তিরুচেন্দুর বিচ। এটা ফলস হবে। 77 দেখো, ইন অগাস্ট লাস্ট ইয়ার দ্য কার্কেস অফ এ 33 ফিট লং হোয়েল ওয়াজ ফাউন্ড অন এ বিচ নিয়ার এ ভিলেজ নাগাপট্টিনাম ডিস্ট্রিক্ট। তারপরে দেখো, the carcass of whale found on the Bhellopurai coast was identified as a sperm whale by FCRI. এটা true হবে। In April, the carcass of whale was washed ashore on the Bhellopurai coast, which was identified as a sperm whale by the team of scientists from the Fisheries College and Research Institute, FCRI short form। তারপরে দেখো এখানে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য অ্যাবাভ প্যাসেজ। এটা দেখো একটা নাম দিতে বলেছে, দ্য মাস হোয়েল স্ট্রেডিং অন দ্য ইন্ডিয়ান কোয়েস্ট। ভারতের উপকূলে বিশাল সংখ্যক তিমির আটকে পড়া। ঠিক আছে, এটা অন্য কিছু হতে পারে, আমি এটা ভালো হয়েছে বলে দিয়েছি। তারপরে দেখো, টিক কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। মাই সিস্টার হ্যাজ ফিনিশড হার পেন্টিং জাস্ট নাও। তারপরে ইয়েস্টারডে মিস্টার সেন ডোনেটেড সাম মানি ইন অ্যান অরফানেজ। ঠিক আছে, তারপরে দেখো চেঞ্জ দ্য ভয়েস কি বলেছে, দে হ্যাভ ওন দ্য ফুটবল ম্যাচ। প্যাসিভ ভয়েসে করলে কি হবে, দ্য ফুটবল ম্যাচ হ্যাজ বিন ওন বাই দেম। আওয়ার টিচার উইল ডেলিভার্ড এ লেকচার টুমোরো। এ লেকচার উইল বি ডেলিভার্ড বাই আওয়ার টিচার টুমোরো। ঠিক আছে, এবার দেখো চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন কি দিয়েছে, গ্র্যান্ডফাদার টোল্ড মি আই ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন মাই ক্লাস। তারপর ফাদার না, এটা মাদার আছে। গ্র্যান্ডমাদার টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। তারপরে দেখো, দ্য ফাদার সেড টু হিজ সন গড ব্লেস ইউ মাই চাইল্ড। ফাদার উইশড হিজ সন দ্যাট গড মাইট ব্লেস হিম। এবার দেখো মিনিং খুঁজতে দিয়েছে আনসিন প্যাসেজ থেকে। তো ডেড বডি অফ এন অ্যানিম্যাল, এটা হবে কার্কেস হবে। আর আনইউজুয়াল কেস থেকে হবে র্যারিটি। এবার দেখো এখানে বলেছে কি, ইউজ ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ স্টিল ইজ প্রডিউসড। যে স্টিল কীভাবে প্রডিউসড করা হয় তা নিয়ে 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে হিন্টসটা দেওয়া আছে, তোমরা দেখবে বইতে হিন্টস দেওয়া আছে। আমি এখানে প্যারাগ্রাফটা তুলে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, পজ করে এখানে তুলে নিও। আর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার যে ইংরেজি ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইংরেজি যে বিভাগে যতগুলো প্রশ্নপত্র আছে আমরা সবগুলো সলভ করব, তার একটা প্লেলিস্ট আমি এখানে দিয়ে রাখছি। তোমরা এই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর ক্লাস 9-এর ইংরেজি রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের আমরা পুরো প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।